নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আজকে দেখব জুলাই মাস তো মোটামুটি আর কিছুদিনই আছে। জুলাই মাসের মধ্যে আপনার লাইফে কি কি গুড নিউজ আসতে চলেছে, ঠিক আছে? রিডিংটা জেনারেল কালেকটিভ, বাট সবাই দেখতে পারবেন, পুরোটাই দেখুন। ডিভাইন গাইডেন্সও থাকবে এখানে। কি কি গুড নিউজ আসতে চলেছে এই কটা দিনের মধ্যে, জুলাইয়ের 2026। তো চলুন দেখে নিই। অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে দিন অ্যান্ড ডিভাইনকে প্রে করুন যেন সঠিক এনার্জিটা আপনার সঙ্গে ম্যাচ করে, ঠিক আছে? তো এই মুহূর্তে দেখে নিই। প্রথমে দেখব অল ওভার এনার্জি, 4টে কার্ডের মাধ্যমে। আমি এই কার্ড দিয়ে দেখব অল ওভার এনার্জি। আপনার অল ওভার এনার্জি কি? আপনার লাইফের অল ওভার এনার্জি কি? এইট অফ কাপ, গুড লাক চার্ম, হুইল অফ ফরচুন, 10 of Pentacle, 8 of Swords and the Star. ওকে, যেটা দেখতে পাচ্ছি আপনি খুব হোপফুল মানুষ। আপনি কোনো জিনিস অত মানে সহজে ছাড়েন না, লড়াই করেন। আপনার মধ্যে একটা জজবা আছে, সঠিক মানে একটা জজবা, যে কোনো জিনিস অনেকে হয় না, দূর পাচ্ছি না। আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি যেটা, সেটা আপনি কোনো জিনিস হোপ নিয়ে আছেন লাইফে। এমন কিছু জিনিস আপনি হোপ বা ফেথ ডিভাইনের উপর স্যারেন্ডার মোডে আছেন, যে ডিভাইন একদিন আপনার কথা শুনবেন, আপনি যেটা চাইছেন সেটা পাবেন লাইফে। এই মুহূর্তে আপনি হতে পারে লাভ লাইফে হোক বা কোনো কিছু জিনিস থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন। মানে আপনি যেখানে ভালোবাসা নেই, যেখানে রেসপেক্ট নেই, যেখানে সম্মান নেই, সম্মান রেসপেক্ট অবশ্য একই, যেখানে মানে আপনার জন্য কেউ ইমোশনাল মানে সাপোর্ট নেই, রেসপন্সিবিলিটি নেই, সেখানে আপনি থাকতে চাইছেন না। আপনার সেখানে বোঝা মনে হচ্ছে একই জিনিস, একই প্যাটার্ন রিপিট হতে 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 না, আপনার মনের ভিতরে যে হয়তো কোনো প্রিয় মানুষ থেকে, হতে পারে প্রিয় মানুষটা শুধু আপনার মনের মানুষ, সেটা নাও হতে পারে, আপনার প্যারেন্টসও কিন্তু হতে পারে, রাইট? আপনার হাজব্যান্ডও হতে পারে, ওয়াইফও হতে পারে, আপনার ছেলে মেয়েও হতে পারে, ঠিক আছে? এখানে যারাই দেখছেন, আপনার ছেলে মেয়ে, আপনি হয়তো এখন 50 বা 60 এজের, আপনার ছেলে মেয়ের সঙ্গে আপনার হয়তো ঝামেলাও চলছে, আপনার হাজব্যান্ডের সঙ্গে আপনার ঝামেলা চলছে, বা আপনার ওয়াইফের সঙ্গে আপনার ঝামেলা চলছে, বা আপনার যে মনের মানুষ আছে তার সঙ্গে ঝামেলা, বা তার সঙ্গে মনের কিছু হচ্ছে না। অনেক দিয়েছেন আপনি। এইট অফ কাপ হচ্ছে অনেক দিয়েছেন আপনি, অনেক থাকার চেষ্টা করেছেন, অনেক কম্প্রোমাইজ করার চেষ্টা করেছেন আপনি এতদিন, ঠিক আছে? অনেক কম্প্রোমাইজ করেছেন, বছর 8, বছর 18, মানে সারা জীবন ধরে কম্প্রোমাইজ, মানে গিভার এনার্জি যেটাকে বলে, মানুষকে খুশি করার চেষ্টা। মানুষকে খুশি করতে করতে আজকে আপনি নিঃস্ব। আপনার ভিতরে সেই মানে নিজেকে বেঁচে থাকার এনার্জিটা মাঝে মাঝে নেই আপনার, মাঝে মাঝে মনে হয় সব কিছু শেষ করে দিই। তো এইখানে যেটা দেখতে পাচ্ছি, আপনি যেন মানে দরজা, আপনার কারোর প্রতি মোহটা অনেকটা কমছে, অ্যাটাচমেন্ট কমছে। আপনার মনে হচ্ছে যে আপনাকে সঠিকভাবে বাঁচতে হবে, আপনাকে নিজেকে একা, মানে দেখতে পাচ্ছেন এখানে একা আর কার আছে, একা, আমি একা। নিজেকে ভালোবাসতে শিখছেন, নিজেকে সেলফ লাভ করতে, সেলফ লাভ কি সেটা শিখছেন, নিজের উপর কেয়ার নিতে শিখছেন, কারোর পরোয়া, ডোন্ট কেয়ার এনার্জিতে আপনি ধীরে ধীরে আসছেন। আপনি দেওয়াটা কমাচ্ছেন, দিচ্ছেন এখনও, সবাইকার জন্য করে আছেন, বাট হতে পারে মন থেকে আপনি স্টার্ট করেছেন যে না, আমি আর করবো না কারোর জন্য, আমি এবারে কমাবো, ঠিক আছে? আমি এবারে নিজের জন্য বাঁচবো, নিজের শর্তে বাঁচবো। আমি আমার লাইফে এত স্ট্রাগল করলাম অন্যের শর্তে বাঁচার জন্য, অন্যকে দেওয়ার জন্য, আমি কি করব? আমার লাইফটা আর কতদিন আছে? এরকম একটা এনার্জি আপনার মধ্যে আসছে, খুব স্ট্রং, খুব দারুণ এনার্জি এটা। এই এনার্জি মানুষ একবার চলে এলে না, মানুষকে হারানো মুশকিল, কেউ হারাতে পারবে না। এই মানুষ এই এনার্জিতে এলে মানুষকে কষ্ট দেওয়া খুব মুশকিল। যখন মানুষ শুধু নিজে ছাড়া, মানে নিজেকে যখন ভালোবাসতে শিখে যায়, যখন মানুষ বুঝে যে আমি ছাড়া আমার গতি নেই, আমার রেসপন্সিবিলিটি আমাকেই নিতে হবে, যখন মানুষ কারোর প্রতি কোডিপেন্ডেন্সি ছেড়ে দেয়, মানুষ যখন কারোর প্রতি হোপ ছেড়ে দেয়, যখন বুঝে যে আমাকেই সবাই, মানে আমাকে মানুষ করতে হবে, কেউ আমার পাশে নেই, ঠিক আছে? তো এই এনার্জিটা খুব স্ট্রং এনার্জি, এই এনার্জিটা মানুষ ভাঙতে পারে না। তো এই এনার্জিতে আপনি ধীরে ধীরে যাচ্ছেন। 10 অফ পেন্টিকাল, একটা স্ট্রং কিছু আপনি চান নিজের লাইফে, ঘর করতে, নিজের ফ্ল্যাট বানাতে, বা নিজের কিছু স্বপ্নের কিছু করতে যেটা নিজের। কারণ হতে পারে প্যারেন্টসের ঘরে আপনি থাকলে প্যারেন্টস সেটা বলবে আমার ঘরে আছিস, স্বামীর ঘরে থাকলে সে বলবে আমার ঘরে তুমি আছো। অনেক মেয়েদের, এখানে মেয়েদের এনার্জিটা খুব বেশি আসছে আজকে। মেয়েরা বা ছেলেদেরও অনেকে হতে পারে প্যারেন্টসের ঘরে আছেন আপনি,
আপনার বাবা সবসময় বলে আমার ঘরে তুই আছিস, ঠিক আছে, আমার কাছে আমার আমার হোটেলেও তুই খাচ্ছিস, মানে আমার ইয়েতে খাচ্ছিস, আমি সব কিছু করছি, এইসব তানা মানে শুনতে 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 হয়তো আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ, ঠিক আছে, শুনতে 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 বা আপনার পার্টনার আপনাকে সবসময় হয়তো ছোটো করে, ব্লেম করে, শুনতে শুনতে আপনি আজকে ডেটে মনে করছেন যে আপনার লাইফে কিছু করতে হবে। আপনি বিড়াল ভক্ত হতে পারেন, আপনার লাইফে অনেক বিড়াল থাকতে পারে, বিড়ালে আপনার হিল করে, ঠিক আছে, আপনাকে জাজ করেন আপনি কেমন দেখতে, আপনি ছেলে বা মেয়ে, কোনো জাজ করেন। আপনি পশুদের সঙ্গে বা অ্যানিম্যালসের সঙ্গে খুব থাকতে পছন্দ করেন, ছোটোতে হয়তো পাখিদের সঙ্গে থাকতেন, বিড়ালের সঙ্গে থাকতে পছন্দ, কুকুরদের সঙ্গে থাকতে পছন্দ করেন, কারণ আপনার মনে হয় সেই, বা গাছেদের সঙ্গে থাকতে পছন্দ করেন, কারণ আপনার মনে হয় যে সেই তারা আপনাকে জাজ করে না লুকস ওয়াইজ। হতে পারে আপনার পার্টনার আপনাকে লুকস ওয়াইজ, আপনি মোটা বা পাতলা সেটা বারবার টানা দেয়, ঠিক আছে, বা আপনি গরিব বা বড়লোক সেটা হয়তো আপনাকে খুব বেশি টানা দেয়, বা কিছু এমন কিছু জিনিস আপনাকে বারবার সেলওয়ার্ড ইস্যু ফিল করানো হয়, কম্পিটিশন ফিল করানো হয়। তো এইটাতে আপনি সেই কারণে না মানুষকে অত ট্রাস্ট করেন না, আপনি না বিড়াল কুকুরদের খুব বেশি বা অ্যানিম্যালসকে খুব বেশি ভালোবাসেন। তো এইসব মানুষরা সত্যি খুব ভালো হয়, সত্যি বলছি। গুড লাক চাম, আপনি জানেন আপনি নিজের জন্য লাকি, আর আপনি অন্য মানুষের জন্যও লাকি। আপনি যেখানে যান সেখানে লাক ফেভার করে, মানুষের লাক খুলে যায়। আপনি যাকে ভালোবাসায় হাত ধরেন তার লাইফে লাক ফেভার করেন। এইট অফ সোর্স, এখনও কিছু ফিয়ার আছে আপনার মধ্যে, আপনার বডি শেমিং হতে পারে, আপনার ছোটো ছোটো দাগ হতে পারে ফেসে, বা আপনার যে কোনো জিনিস, বা আপনার কোনো কিছু ফিয়ার থাকতে পারে, ঠিক আছে, ফিয়ারে আপনি ফেসে আছেন, বা করবো কী করে, গড়বো কী করে, এখনও কিছু ফিয়ার আছে, এটাই আপনার প্রবলেম এখনও। মানে এই ইস্যুটা হিল হয়ে গেলেই আপনার সেলওয়ার্ড ইস্যু কিছু আছে, বা ফিয়ার আছে, বা ওভার থিঙ্কিং কিছু আছে, সেই জিনিসটা একবার ঠিক হয়ে গেলেই কিন্তু আপনার লাইফে সব কিছুই চলে আসবে আরামসে, রিসিভিং মোড চলে এলে। তো এখানে আমরা দেখবো আপনার লাইফে ফার্স্ট 4টে কার্ড নিয়ে দেখবো কী কী আসতে চলেছে এই জুলাইয়ের মধ্যে। ওকে, তো ফার্স্ট অফ অল আপনি এই যে পেনফুল সিচুয়েশন থেকে বেরাতে চলেছেন, আপনি যে চরম পেনফুল কোল্ড একাকিত্বতা আপনাকে একা করা, বা আপনাকে আপনি এইখান থেকে বেরাতে, এই যে স্টাকনেস থেকে বেরাচ্ছেন, ফিয়ার থেকে বেরাচ্ছেন, আপনি মানে যে জায়গায় আছেন যেখানে হতে পারে অর্থের প্রবলেম হতে পারে, মানির প্রবলেম হতে পারে, ইমোশনাল প্রবলেম হতে পারে, আপনি ছোটো থেকে একা সাফার করে যাচ্ছেন, সাফারিং থেকে হতে পারে। ফার্স্ট অফ অল আপনি সেই ফিয়ার, সেই সাফারিং, সেই একাকিত্বতা, সেই কষ্ট, সেই পেন, বডি হেলথের কোনো ইস্যু যদি হয়, উইকনেস হতে পারে, আপনার বডি হেলথের যদি খুব বড়ো কিছু রোগ ধরা হয়েছিল বা কিছু হয়েছিল সেখান থেকে হতে পারে, এমন কোনো মানে জিনিস থেকে যে জিনিসটা আপনাকে খুব সাফার করেছে গত 5 বছর, 14 বছর, 20 বছর ধরে, সেখান থেকে আপনি বেরাচ্ছেন, ফিয়ার থেকে বেরাচ্ছেন, যেখানে আপনি স্টাক ছিলেন এতদিন, যেখানে আপনি খুলে মেলে বাঁচতে পারছিলেন না, হা হা করে হাসতে পারছিলেন না, মনের খুশি আপনি কথা বলতে পারতেন না, যেন ঘরবন্দি হয়ে যেখানে ছিলেন সেখান থেকে আপনি বার হচ্ছেন। তো গুড লাক সবাইকে সেখান থেকে। নেক্সট হচ্ছে আপনার লাইফে গ্রোথ আসছে, স্লো হলেও আপনার দিকে আর্থিক গ্রোথ আসছে। আপনি যদি কোনো কিছু প্রজেক্ট, কোনো বিজনেস বা কোনো জবের সন্ধান করছেন, তো আপনার আগস্ট মাসে জবের খুব মানে দেখাচ্ছে এখানে, আগস্ট মাসে আপনি পেয়ে যাবেন, বা আগস্ট থেকে আপনার গ্রোথ স্টার্ট হবে। এই মাসটা হয়তো একটু আপনার ক্রিটিক্যাল হতে পারে, বাট আগস্ট মাস থেকে আপনার কিন্তু গ্রোথ স্টার্ট হয়ে যাবে। স্লো হলেও, ডিভাইন বলছে স্লো হলেও কিন্তু আপনার লাইফে কিন্তু গ্রোথটা 100% আসবে, ঠিক আছে। এখন এই মুহূর্তে আপনার হতে পারে মনে হচ্ছে গ্রোথ, আপনি যে কোনো ছোটো ছোটো বিজনেস, অনেকে হয় না বিউটি পার্লারের বিজনেস করে, অনেকে অর্নামেন্টের বিজনেস করে, অনেকে নানা রকম ব্যাগ তৈরি করে, অনেক রকম বিজনেস আছে, ঠিক আছে। গভর্নমেন্ট জব পাচ্ছেন না বলে কিছু নিজের লাইফে ক্রিয়েটিভিটির মধ্যে কাজ করুন। আমি তো বিজনেসকে খুব ফেভার করি, ঠিক আছে। গভর্নমেন্ট জব পাওয়াটা এখনকার লাকের বিষয়, রাইট। পড়াশোনা করলেও পাওয়া যাবে কি যাবে না সেটা, মানে আমি কাউকে ডিমোটিভেট করছি না, যারা গভর্নমেন্ট জবের জন্য পড়ছেন পড়ে যান, ভালো করে তৈরি করে যান নিজেকে, ঠিক আছে। আর যারা ভাবছেন যে না ধরুন বয়স পেরিয়ে গেছে, 30+ হয়ে গেছে, 35+ হয়ে গেছে, রাইট, আপনি একা আছেন বসে, আপনি কিছু করতে পারছেন না, তো ডিভাইন বলছে আপনার লাইফে এইটাই সুযোগ, আপনি কিছু স্টার্ট করে ফেলুন, ব্যালেন্স করুন। গ্রোথ আছে আপনার লাইফে, স্লো হলেও গ্রোথ আছে। আপনার মনে হতে পারে যে আপনার দ্বারা কিছু হতে পারে, আজকের ডেটে আপনি হয়তো ভাবছেন এরা ট্যারো কার্ড রিডিং করছে, কি সুন্দর পয়সা কামাচ্ছে, কি সুন্দর এদিকে করছে, এই করছে ওই করছে, হয়তো 2 বছর পর আপনিও ট্যারো কার্ড রিডার হতে পারেন, তখন আপনিও হয়তো অনেক পয়সা কামাতে পারেন, রাইট। তো স্বপ্নগুলো, আপনার যদি কোনো স্বপ্ন থাকে,
আপনার যদি উল বোনা বা অনেক রকম স্বপ্ন থাকে মেয়েদের হিসেবে, আমি যেহেতু মেয়ে তো মেয়েদের জিনিসটা বেশি জানি, সরি ছেলেরা, তো ছেলে বন্ধুদের ব্যাপারটা, ছেলেদের জিনিসটা অনেক কিছু জিনিস, অনেক বিজনেস করবো না, প্রোডাকশনের বিজনেস, এই ওই নানা রকম হয় না, চিপস করা, এই করা ওই করা, নানা রকম। তো যেটাই আপনার স্বপ্ন, যেটা করতে থাকুন, মানে এই যে অনেকে বলবে আমার অনেক টাকা চাই, টাকা করলেই বিজনেস, ছোট ছোট পুঁজি থেকেও কিন্তু বিজনেস স্টার্ট করা যায়, হাতে যদি 1000 টাকাও থাকে, ঠিক আছে। এখন তো মনে হয় সবাই অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন, তো মানে এখানে অন্নপূর্ণা ভাণ্ডারের ব্যাপার না, 1000 টাকা কেউ দেবে না, ঘরের থেকে তো 1000 টাকা নিশ্চয়ই দেবে, বা আপনি এতদিন ধরে কিছু না কিছু তো করেছেন, সেখানে তো টাকা হবেই, 1000 10,000, সেখান থেকে স্টার্ট করুন। ডিভাইন এখানে বলছে আপনার ভিতরে হিম্মত আসছে, ঠিক আছে। আপনার লাইফে যারা শত্রু, যারা আপনার ভালো দেখতো না, ভালো দেখতে পারতো না, তারা আপনার থেকে দূরে যাচ্ছে, ডিভাইন তাদেরকে দূরে করছে। মামি হতে পারে, আশেপাশের পাড়া প্রতিবেশীর লোক হতে পারে, ঘরের লোক হতে পারে, ঠিক আছে, যারা আপনাকে মাইন্ড গেম করতো, আপনার ছোট করতো, আপনার সামনে ঠিক আছে, সামনে দেখাচ্ছে খুব ভালো, ভিতরে একদম আপনার ক্ষতি চাইছে, তারা আপনার থেকে দূর হচ্ছে, ডিভাইন দূরে করাচ্ছে। আপনার লাইফে হতে পারে নতুন কোনো ব্যক্তি আসছে, যেটাকে আপনি হয়তো রিজেক্ট করছেন, বাট কোনো ব্যক্তিও নতুন আসতে পারে, লাভ লাইফে হতে পারে, ঠিক আছে। অনেকের ক্ষেত্রে ম্যারেজ আসতে চলেছে, বাট ম্যারেজটা আপনি হয়তো এই মুহূর্তে রিফিউজ করছেন, অ্যারেঞ্জ ম্যারেজের যোগ আছে অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। বিজনেস স্টার্ট করুন, গভর্নমেন্ট জব বা প্রশাসনিক জবের ক্ষেত্রেও পরীক্ষাগুলো দিন, কারণ এখানে গভর্নমেন্ট জবেরও যোগ দেখতে পাচ্ছি, ঠিক আছে। হুইল অফ ফরচুন, ভাগ্য পরিবর্তন হতে চলেছে আপনার। অ্যান্ড এখানে জাজমেন্ট, কর্মা শেষ হতে চলেছে আপনার। ওয়াও, আপনার যে এতদিন ধরে কষ্ট পাচ্ছিলেন যে কার্মা, দেখুন আমরা তো এখানে এসেছি, আমাদের লাইফে কিছু না কিছু কার্মা আছে, তাই না। আমরা সবাই একদম শুদ্ধ তো নই, কার্মাই ফেস করি, কার্মা তারপর লেসন লার্ন করি। তো আপনি এখানে কার্মা ফেস করছেন, কার্মার দিক থেকে উইন্ডিংস, অনেকে শনি 7.5 হয়তো খতম হতে চলেছে, বা পিক পয়েন্ট থেকে এখন ধীরে ধীরে হয়তো অক্টোবর নভেম্বর থেকে এখন ধীরে ধীরে আপনি পিক পয়েন্ট থেকে আপনি নিচে নামছেন, তো একা থাকার প্রবণতাটাও কমবে অনেকটা। জাজমেন্টের কার্ড এখানে যেটা দেখতে পাচ্ছি, যে আপনি অ্যাওয়েকনিং হচ্ছে আপনার, আপনি অনেক ইনটিউশন বাড়ছে আপনার এই মাসের থেকে, প্লাস হচ্ছে ডেথ, আপনার নতুন ট্রান্সফরমেশন হচ্ছে, নিউ বিগিনিং স্টার্ট হতে চলেছে, ঠিক আছে। ডেথ কার্ড মানেই সব শেষ সেটা না, সব শেষ এই সাফারিংটা, আপনার সব সাফারিং শেষ হচ্ছে, আপনার লাইফে চেঞ্জেস আসছে, ডিভাইন ইন্টারভেনশন এখানে দেখাচ্ছে, বড় বড় কার্ড এসছে, দেখতে পাচ্ছেন বড় বড় কার্ড এসছে এখানে, মানে আপনার লাইফের সাফারিংগুলো শেষ হয়ে আপনার লাইফে এমন এমন জিনিস আসছে যেগুলো হয়তো অনেকে ম্যারেজের যোগ, কমিটমেন্টও আসতে পারে, লাভারের থেকেও আসতে পারে, ঠিক আছে। কমিটমেন্ট দেখে নিচ্ছি, লাভারের থেকে আপনার যে যাকে ভালোবাসেন তার থেকে কি কিছু আসছে এই মুহূর্তে, রাইট নাও সেরকম নয়, ঠিক আছে, ওই কার্ডটা নিলাম না, বাট রাইট নাও নয়, বাট হ্যাঁ ভবিষ্যতে আসতে পারে, বাট রাইট নাও আপনার পার্টনারও দেখতে পাচ্ছি কোনো ওভার থিঙ্কিং, টেনশন, ফিয়ারে আছে, ঠিক আছে। হতে পারে এটা 14-15 সপ্তাহ পর আপনার কাছে উনি কোনো ভালো কিছু আনতে পারে। তো এইটাই ছিল আপনাদের লাইফে, আপনার লাইফে কী কী গুড নিউজ আসছে, ছোট্ট করে ভিডিওটা করলাম, আশা করছি ভালো লেগেছে। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন, আর ব্রেসলেটের জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। ব্রেসলেট, পিরামিডস, ঠিক আছে, পিরামিডস যদি নিতে চান সব রাখা আছে ঘরের মধ্যে, এখানে আমি কারণ জায়গা জড়ো হচ্ছিলো বলে সবগুলো আমি ঠাকুরের স্থান যেখানে আমি পুজো করি সেখানে রেখে দিয়েছি। তো অবশ্যই চার্জ, সমস্ত কিছু চার্জ, নবগ্রহ পিরামিড যদি নিতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করুন। নবগ্রহ, আপনার নবগ্রহে যদি প্রবলেম চলছে অবশ্যই নিতে পারেন নবগ্রহ পিরামিড, আমার কাছে মানে রাখা আছে একটা জায়গায়, তো আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন, তো অবশ্যই পেয়ে যাবেন ঠিক দামে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ভালো থাকুন।